আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমার এই চ্যানেলে আমি সাধারণত যে খবরগুলি তুলে ধরি সেটা হলো নেট থেকে আমি সংগ্রহ করি দেশ বিদেশের কিছু খবর, বিশেষ করে কোন দেশের সামরিক বাহিনী কি ধরনের তারা অস্ত্র উৎপাদন করার জন্য কোম্পানি তৈরি করে, কি ধরনের অস্ত্র তারা পরীক্ষা চালায়, কি ধরনের অস্ত্র তারা কিনে, এই ধরনের খবর আমি সাধারণত আমার এই চ্যানেলে আমি তুলে ধরি। আপনারা এই খবরগুলি শুনে যদি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব না দেন তাহলে আমি তো মানে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহটা আমার এরকম হয় না। একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে আমার এই চ্যানেলের সাথে থাকেন। এবং একটা এই যে গত দুদিন আগে নেট থেকে যে খবরটা আমি সংগ্রহ করলাম, তুরস্ক পাকিস্তানের জমিতে তারা ড্রোন শিল্প তৈরি করতে যাচ্ছে, যে কোম্পানিতে তারা ড্রোন উৎপাদন করবে। এমনকি তুরস্কের যে ড্রোন, এই যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধটা হলো, রাশিয়া কিন্তু তুরস্কের কাছের থেকে অনেক ড্রোন কিনেছে। এত ড্রোন কিনেছে, সেই ড্রোন তারা ইউক্রেনের উপরে ব্যবহার করেছে এবং ইউক্রেনের উপরে ব্যবহার করার ফলে রাশিয়ার যে সফলতা পেয়েছে, সেই সফলতা দেখে এখন তুরস্ক নিজে এবং পাকিস্তান, তুরস্কর একটি কোম্পানি পাকিস্তানের মাটিতে হবে এবং সেই কোম্পানিতে তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে তারা ড্রোন উৎপাদন করার জন্য যাচ্ছে। এবং তুরস্কের ড্রোন যুদ্ধক্ষেত্রে সেটা খুবই কার্যকারী। এবং যে নিউজটা আমি আপনাদেরকে দিচ্ছি, যে ওই কোম্পানিতে বিশেষ করে যে ড্রোনগুলি উৎপাদন হবে, আপনারা হয়তো অনেক সময় টিভিতে দেখেছেন বা মোবাইলে কোনো নিউজে বা কোনো ছবিতে দেখেছেন যে সমুদ্রের ভিতরের থেকে পাখির ঝাঁক যেরকম উড়ে, বিশাল একটা এরিয়া নিয়ে যেরকম একটা পাখির ঝাঁক উড়ে যায়, ঠিক ওইরকম ছোট ছোট ড্রোন ওইসব কোম্পানিতে তৈরি হবে। একটা পাখির ঝাঁকের মতো ড্রোন যদি কয়েক কিলোমিটার এলাকা দিয়ে উড়ে যায়, তাহলে সেগুলোকে ধ্বংস করা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। বিশেষ করে যুদ্ধের ময়দানে এত কঠিন যে সেটা বলার মতো না। এই ধরনের ছোট ছোট ড্রোন সে কোম্পানিতে তৈরি করা হবে। এই খবরটি প্রকাশিত হয়েছে আমেরিকার একটি গণমাধ্যম। সে গণমাধ্যমের নামটা হলো ব্লুমবার্গ। আমেরিকার গণমাধ্যমটার নাম হলো ব্লুমবার্গ। সেই ব্লুমবার্গে প্রকাশিত হয়েছে এই খবরটি। এবং পাকিস্তান এবং তুরস্ক, এদের ভিতরে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে যে ড্রোন শিল্পটা পাকিস্তানেই হচ্ছে এবং পাকিস্তানি এই ড্রোন তৈরি করবে। আপনারা তো জানেন, যারা নিয়মিত বিদেশি খবর দেখেন বা বিদেশি খবরগুলি শোনেন, যে পাকিস্তান কিন্তু কোনো ছোটখাটো কাজ করে না। তারা যে কাজগুলি করে সেই কাজটা কিন্তু তারা কোম্পানি আকারে করে। যে কয়েকদিন আগে আমি একটা খবরে, আমার এই চ্যানেলে একটা খবর আছে, আপনারা দেখেন, পাকিস্তানকে নিয়ে আমি দিয়েছিলাম যে তারা হাইপারসনিক মিসাইল তারা নিজেরা তৈরি করে ফেলাইছে। বিশ্বের কয়েকটা দেশের কাছে হাইপারসনিক মিসাইল আছে, রাশিয়ার কাছে আছে, চায়নার কাছে আছে, কোরিয়ার কাছে আছে, আর হলো ইরানের কাছে আছে। আর এইবার প্রথম আপনার এই যে কি বলে পাকিস্তানের কাছে হাইপারসনিক মিসাইলটা তারা পরীক্ষা চালাইলো। আমার এই ইউটিউব চ্যানেলেই সেই খবরটা আছে। আপনারা চার্জ দিলেই আমার এই ইউটিউব চ্যানেলে সে খবরটা পাবেন। আপনারা দেখেন যে কি ধরনের অস্ত্র পাকিস্তান তৈরি মানে করতেছে। মানে পাকিস্তান তারা সামরিক বাহিনীর দিক দিয়া তারা খুবই খুবই তারা কি বলবো, এত একটা ফোকাস দেয় সামরিক বাহিনীর দিকে। পাকিস্তানের সরকার, পাকিস্তানের যে সরকারি ক্ষমতায় আসুক, প্রত্যেকটা সরকারি এই তাদের সামরিক বাহিনীর দিকে খুব তারা ফোকাস দেয় এবং ফোকাস দেওয়ারই দরকার, ফোকাস দেওয়ার দরকারই আছে। কারণ পাকিস্তানের চিরশত্রু চিরশত্রু হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার সামরিক বাহিনী তো পাকিস্তানের থেকে অনেক বড়, কিন্তু বড় হলে কি হবে? বড় হলে তো হবে না। যুদ্ধ যখন লেগে যায় তখন সামরিক বাহিনীর যে একটা খরচ, সেই খরচটা তো জোগাড় করতে হবে। এখানে বড় এবং ছোট এই বিষয়গুলি যারা বিশেষজ্ঞ তারা এই বিষয়টা ভালো বলতে পারবে। তো এই বিষয় নিয়ে যদি আমি কিছু বলতে যাই তাহলে আমার খবরটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর খবর বেশি বড় করব না। তো আমি আপনাদেরকে এই খবরটাই দিলাম যে তুরস্ক এবং পাকিস্তান তারা যৌথভাবে পাকিস্তানের মাটিতে তারা ড্রোন শিল্প তৈরি করতে যাচ্ছে এবং এই ড্রোন শিল্পে তারা ছোট বড় এবং যত ধরনের ড্রোনের প্রয়োজন হবে সব ধরনের ড্রোনই এখানে তারা তৈরি করবে।
দর্শক বন্ধু, আমি আবারও অনুরোধ করছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।